এবার জি7 সম্মেলনে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি। দীর্ঘ ৬ বছরের মধ্যে এবারই প্রথম নরেন্দ্র মোদীর জি7 সম্মেলনে যোগদানের সুযোগ নেই। এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারতসহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, হঠাৎ কি এমন হলো যে তাকে এবার আমন্ত্রণ জানানো হয়নি? যেখানে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধানরা থাকবেন, সেই মঞ্চে এবার নেই নরেন্দ্র মোদী। চলতি বছরে ১৫ জুন কানাডায় শুরু হচ্ছে জি7 সম্মেলন, যা চলবে ১৭ জুন পর্যন্ত। এতে সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপানের রাষ্ট্রপ্রধানরা থাকলেও এবার থাকবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। যদিও এই গোষ্ঠী সদস্য দেশ না হলেও ভারত ২০১৯ সাল থেকে নিয়মিত সম্মেলনে অংশ নিচ্ছে। তবে ব্যতিক্রম ঘটেছে এবারের সম্মেলনে। নরেন্দ্র মোদীকে এই সম্মেলনে আমন্ত্রণ না করার পেছনে কারণ হিসেবে সামনে এসেছে দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েন। ২০২৩ সালে সেপ্টেম্বরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারতীয় সরকারি এজেন্ট জড়িত। ট্রুডোর এই অভিযোগকে অযৌক্তিক বলে তখন উড়িয়ে দিয়েছিল ভারত। এরপর থেকেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এতে কূটনৈতিক সম্পর্কেও হ্রাস পেয়েছে। বর্তমানে জি7-এর সভাপতি কানাডা এবার আয়োজক হিসেবে সম্মেলনের আয়োজন করেছে। এদিকে কানাডার নির্বাচনে কার্নের জয় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির আশা জাগিয়ে তুলেছিল, কিন্তু দেশটির জনগণ মনে করছে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য এখনও সমস্ত ভিত্তি তৈরি হয়নি, যার প্রভাব পড়েছে এবার জি7 সম্মেলনে, যেখানে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের কারণে আমন্ত্রণ জানানো হয়নি নরেন্দ্র মোদীকে। সবুজ আলম, ইত্তেফাক।